মাল্টিমিডিয়া পিসি। মাল্টিমিডিয়া পিসি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا زبان كل ذوق شوق شيكتو اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله أكبادنا مجروحة من سيف هجر المصطفى فطوبى لأهل بلدة فيها النبي المحترم بلغ العلا بكماله حسنت جميع خصاله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم
نعيمي بلغ العلا حسنت جميع خصاله أما بعد. محترم معزز صاحب صدر, محترم পরিচালক, স্টেজে বসা হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে আযম, খুতবায়ে আযম, আমার সামনে উপবিষ্ট ঢাকা রাজধানীর মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা বোনরা, সামিঈন হাযিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে লাখ শুকর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মাহে সফরের প্রারম্ভে আল্লাহ পাক এই বিশাল মুসলমানের সম্মেলনে, বিশেষ করে তাফসীরুল কোরআন জলসা আজ শেষ দিন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে বসার আশার, কালামে রব্বানি থেকে শোনার, রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক থেকে জানার তৌফিক আল্লাহ পাক এনায়েত করেছেন। যে আল্লাহ পাক এই মুখালিফ আবহাওয়ার মধ্যেও আমাদেরকে আজ আরামের সহিত জলসায় বসার তৌফিক দিয়েছেন, যিনি সে আল্লাহ পাকের শাহী দরবারে নজরানা পেশ করে সবাই জবান দরাজ করে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর পড়ুন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه لك الحمد يا ربي ما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ পাকের শুকরিয়া আমরা আদায় করলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের এই সামান্য নজরানা কবুল করুন, আমিন। আমি শেষ কথা লম্বা করব না, এমনি গাড়ি ঘোড়ার আওয়াজ, তদুপরি আপনারা অসংখ্য মুসলমান দাঁড়িয়ে আছেন, বসার ব্যবস্থা নেই। কর্তৃপক্ষ চেষ্টা করেছেন আপনাদেরকে আরামে বসাবার, কিন্তু তৌফিক হয়নি। ওনারা যাই ব্যবস্থা করতে পেরেছেন আপনাদের সামনে পেশ করেছেন। আমার মনে হয় ফাঁকে ফাঁকে যে জায়গাগুলো আছে, অপর ভাইকে বসতে দিলে আপনার কোনো ক্ষতি হবে না। তাফাসসাহু ফিল মাজালিস ইয়াফসাহিল্লাহু লাকুম। মজলিসের মধ্যে অন্য ভাইকে যদি আপনি সুযোগ করে দেন, জায়গা করে দেন, আল্লাহ পাক জান্নাতে আপনার জন্য প্রশস্ত জায়গা করে দিবেন। আমরা কি অন্য ভাইকে বসতে দিতে পারি না? একটু মহব্বতের সেই জিকিরের হালতে আগে আসুন, অন্য ভাইকে বসার ব্যবস্থা করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
الله حي باقي موجود ليس كمثله شيء في الوجود لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাক আমাদের এই আশা এবং বসাকে কবুল করুন উচ্চ আওয়াজে আমিন এটুকু যে মুসলমান আমিন বললে ঢাকা তো অচল হয়ে যাওয়ার কথা উচ্চস্বরে বলুন না আমিন আমি কিন্তু কোন মুর্দা মুসলমান দেখতে পারি না আল্লাহ দেখতে পারেন ঠিক কিনা বলেন আল মুমিনুল কবি খায়রুম মিন মুমিনুদ দাঈফ লক্ষ লক্ষ কমজোর মুমিন থেকে একজন শক্তিশালী কুওয়াতি ঈমানওয়ালা মুসলমানকে আল্লাহ পাক বেশি পছন্দ করেন আমরা কি শক্তিশালী মুসলমান হতে চাই বর্তমান পৃথিবীর যে অবস্থা নিভু ঈমান যদি থাকে তুমি আর জমিনে থাকতে পারবে না তাহলে আশিদ্দাউ আলাল কুফার কাফেরদের সামনে বজ্র কঠোর হতে হবে রাজি আছি কি মুসলমান আল্লাহু আকবার বলি তো আল্লাহ শুনুন যারা মুমিন আল্লাহর কালেমা শুনলে আল্লাহর কথা শুনলে এরা ঈমানের স্বাদ পায় ঠিক কিনা বলেন আর যারা খোদাদ্রোহী দ্বীনের দুশমন কোরআনের দুশমন लिबास दुरुस्त रखे जराज मुंह में शख खरीद और बगल में ईद मुखे मुसलमानी दाबी करे इस्लाम के ध्वंस करार जন্য রাজ বগলের নিচে ইট লুকিয়ে রেখেছে বিষাক্ত ইট ধ্বংস করার জন্য ইসলামকে রাজ মোল্লা মুন্সি সেজে আমাদেরকে ধ্বংস করতে চায় দেখেন বলেন বিগত আমলকের লোক কিছু মোল্লা সাজানো হয়েছিল এগুলো আসলে আলেম নয় ঠিক কিনা বলেন আলেম নামধারী আজ মুসলমানকে ধ্বংস করার জন্য আজ বিদেশি চক্রান্ত চলেছে সে অবস্থায় যদি তুমি ঘুমাও তাহলে হতে পারে তোমার এই ঘুম চিরনিদ্রাই হতে পারে ঠিক কিনা বলো ইসলামের মোকাবেলায় কোরআনকে সাক্ষী রেখে আজ জবাব দিতে হবে প্রয়োজন যদি হয় ইসলামের মোকাবেলায় জীবনটা উৎসর্গ করতে রাজি আছে কিনা আল্লাহ কবুল করুন আমিন এটা কোন দেশদ্রোহী তকবীর নয় আওয়াজ নয় ঠিক কিনা বলেন যে সমাজে আল্লাহু আকবার বন্ধ করার চেষ্টা করা হয় ওই সমাজে সিডর কেন ওই সমাজকে আল্লাহ পাক উল্টাই দিতে চিন্তা করেন না আজ সিডর নামে বহু আযাব গজব আসছে কারণ কি তোমার চরিত্রহীনতার কারণে তোমার মুনাফিকের কারণে ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে যে দেশে এত কোটি কোটি মুসলমান বসবাস করে অথচ রমাদানের পূর্বে আমার রাসূলকে আল-তিন নামের এক ম্যাগাজিনের মধ্যে ব্যঙ্গচিত্র করা হয়েছিল তাহলে আমি জিজ্ঞাসা করি তোমার এই সুফিগিরি তোমার এই তসবিহ তোমার এই তাহলিল সব কিছুর বেলায় রাসূল গালি শুনে তোমার শরীরের মধ্যে যদি ইমানি রূপ ইমানি নূর পয়দা না হয় ইমানি শক্তি না আসে তোমার মতো এমন দুর্বল ইমানদারের একটা সাইয়্যদ আল্লাহ পাক
কবুল করবেন না। ঠিক কিনা বলো? আমার রসুলকে ব্যঙ্গচিত্র করা হয়েছে বাংলার জমিনে এবং বলা হয়েছে বিড়াল মোহাম্মদ। সত্য কিনা? বল সত্য কিনা? আমি জিজ্ঞাসা করতে চাই লক্ষ লক্ষ মুসলমানকে, তোমার জীবনের মূল্য বেশি না রসুলের মূল্য বেশি? রসুলের জন্য প্রয়োজন হয় শুধু তফসির শুনলে চলবে না। কোরআন শুনে যদি ইমানে নূর তোমার কলবের মধ্যে সৃষ্টি না হয় তাহলে তুমি মাকের ধোকাবাজ। তাহলে আজ কোরআনকে সাক্ষী রেখে বলতে হবে রসুল আমাদের জন্য ইমান। ঠিক কিনা বলেন? রসুল কি 7টা জিনিসের উপর ইমান এনেছেন। আমানতু বিল্লাহ, বলুন, وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। এটাকে কি বলা হয়? ইমানে ঢাকায় পড়ে, এটা ঢাকায় পড়ে। চট্টগ্রামের মুসলমানদের ইমানের তুলনায় ঢাকার ইমান বহুত এখনো কমতর, নিচে। এরা বলেন এতগুলি মুসলমান যদি চট্টগ্রামের কোন ময়দানে হতো এদের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পুষে যেত। অথচ রাজধানীর লোক আওয়াজ হল নিম্ন স্তরে। আল্লাহু আকবারের আওয়াজ কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালেমাকে সর্বোচ্চ জায়গায় দিতে হবে। রাজি আছো? রাজি আছো? আজকে মুর্দা বলতে চাই না, কোরআন শুনে দুন্দনের হতে চাই। ঠিক কিনা বলেন? إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। কি বলেছে কথা? আল্লাহর স্বয়ং কথা। আমার কোরআনের আয়াত যখন মুমিনের সামনে বয়ান করা হয়, আমার কোরআন সম্পর্কে যখন বয়ান হয়, আমার কালামুল্লাহ বয়ান যখন হয়, যাদাতহুম ঈমানা, কোরআন তাদের ঈমান আগে যা ছিল এর থেকে হাজার গুণ বাড়িয়ে দেয়। এই যে 11 দিন কোরআন শরীফের তাফসীর শুনলেন, শুধু শোনার মধ্যেই থাকবে, আমল করা দরকার। আমল করা দরকার কিনা? আজকে আমরা বর্তমান সরকারকে শ্রদ্ধা করি। আমরা সন্ত্রাসী জাতি নই। ঠিক কিনা বলেন? আমরা আইনকে শ্রদ্ধা করি এবং করে এসেছি, করব। তবে আমাদেরকে জাতা কলের মধ্যে রেখে আল্লাহকে গালি দেওয়া, রসুলকে গালি দেওয়া বরদাস্ত করা হবে না। ঠিক কিনা বলেন? আমার রসুল যদি তোমার এই জমিনে গালি শোনে তাহলে এই টুপি দাঁড়িয়ে দেখে লাভ কি তোমার? ঠিক কিনা বলো? এজন্য থানভী সাহেব বলেছেন, तबाही दीन की इन 3 से मीर जालिम पीर जाहिल आलिम बद्दीन से। है तबाही दीन की इन 3 से मीर जालिम पीर जाहिल आलिम बद्दीन से। 3 ধরনের লোক
পূর্বকাল থেকে পর্যন্ত ইসলামের দুশ্মনী করে আসছে। বলেন, এক নম্বর কে? জালেম শাসক। কি শাসক? কি শাসক? আগেরটা পছন্দ হয় নাই, আল্লাহুম্মা জিদ ফাদিদ শুরু হয়েছে মাত্র, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। ঠিক কিনা বলো? পালাবে কোথায়? পালাবার কোনো সুযোগ নেই, এখানেই থাকতে হবে। ঠিক কিনা বলো? মানুষের মন বড় কোন আইন মানি না, আল্লাহ কোরআন ছাড়া। রাজি আছো কিনা বলো? ওই হাত উঠে আল্লাহু আকবার বলো। সরকারি চাকরি চলে যাবে। আমিও সরকারি চাকরি করি। আস-সাকিতু আনিল হক শায়তানুল আখরাস। চাকরির গোলামি যদি করি, কোরআন থেকে হক কথা না বলি, রাসূলের ভাষা আমি বুবা শয়তান। হক কথা বলতে রাজি আছে কি? হক কথা শুনতে রাজি আছে কি? এই পরিপ্রেক্ষিতে যদি আমার খতিবের দায়িত্ব চলেও যায়, তাকফীরাতুল সালাত, 3 তালাকে বাইন দিয়ে ছেড়ে দিব। কেউ গোলামি করি না, আল্লাহ গোলামি ছাড়া। রাজি আছো কি রাখবো? যুবকেরা কি আমার সাথে একমত? কোন যুবক তারাও দিশা লাগে না? সকলকে হামে কোরআন হওয়ার তৌফিক দান করুন। আমিন। এক রাত্রের যদি আমল কবুল হয়ে যায়, খালাস। ঠিক না বলো? ইসলামকে ধ্বংস করার জন্য 3 দল সব সময় কাজ করে। কয় দল? 1 নম্বর কারা? জালেম। আর ন্যায়পরায়ণ শাসক সম্পর্কে রাসূল বলেন, আস-সুলতানুল আদিল জিল্লুল্লাহি ফিল আরদ। আস-সুলতানুল আদিল জিল্লুল্লাহি ফিল আরদ। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাহতা জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ইমামুন আদিল। ইমামুন আদিল। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন কোন সামনে আনা হবে না। উত্তপ্ত জমিনের উপর উলঙ্গ অবস্থায় সব বনি আদম হিসাবের অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে। ইন্না লিল্লাহি সুফাতুন উরাত। সব নগ্ন পায়ে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে। কিন্তু একজনকে আল্লাহ পাক সতর থেকে উঠাবেন, উনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আউয়াল মা ইউখফা ইয়াউমাল কিয়ামতি ইব্রাহিম। উনি হলেন আমাদের কি? উচ্চস্বরে কি? আল্লাহকে শুনে বলেন কি? কথার উপরে কি একমত? পিতা কয়জন হয়? 2 পিতা হলে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। ঠিক না বলেন? তাহলে বুঝতে হবে 2 পিতা হলে নাউযুবিল্লাহ, আর 1 পিতা হলে আলহামদুলিল্লাহ। আমরা নির্বাচন দিয়ে পিতা ঠিক করিনি। ইব্রাহিম আলাইহিস সালামের পিতৃত্ব এবং মুসলমানদের জাতির পিতা আমরা ঠিক করিনি। কে করেছে? অথচ টুপি মাথায়, দাড়ি, সব কিছু দোষ। ইব্রাহিম আলাইহিস সালামের পিতৃত্ব কথা শুনলেই চেহারা কালো হয়ে যায়। ঠিক না বলেন?
আমি কোরআন সাক্ষী করে বলে গেলাম, ইব্রাহিম আলাইহিস সালামের পিতৃত্ব যদি তোমার পছন্দ না হয়, কাফের কাফের কাফের। ঠিক কিনা বলো? ইব্রাহিম আলাইহিস সালামের পিতৃত্ব পছন্দ হয়, আল্লাহকে দেখাও। আমাদের পিতার নাম ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক লজ্জাস্থান থেকে উঠাবেন। কেন? উনি আমাদের জাতির পিতা। মুহাদ্দিসিন লেখেন, তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের পর কি রাসূল থেকে বেশি না? ইব্রাহিম আলাইহিসসালাম ছিল কৌফে উলা, মানুষের নজরে আসার আগেই আল্লাহ পাক লজ্জাস্থান থেকে উঠাবেন। আর আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রওজা পাক থেকে দুলহা বানিয়ে উঠানো হবে। অথচ সেই রাসূলকে বাংলার জমিনে গালি দেওয়া হয়, কোন মুসলমান কথা বলে না। চাপ সৃষ্টি করা হয়েছে আমাদের উপর, এই নিম্নচাপ বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ। এই নিম্নচাপ বেশি দিন থাকবে না, ঠিক কিনা বলেন? আর আমি জিজ্ঞাসা করতে চাই, আর মনোরঞ্জনের জন্য আমার রাসূলকে বাংলার জমিনে গালি শোনানো হলো, ঠিক কিনা বলেন? এবং বলা হয় কোন হুজুর নাকি তাকে মাফ করে দিয়েছে। কোন হুজুর, কোন খতিব, কোন ওলিয়ে কেরাম ক্ষমতা নাই রাসূলের এই ব্যঙ্গচিত্র করার পর কেউকে ক্ষমা করার অধিকার কেউ নাই। মান সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালান ইউকবাল তাওবাতুহু আবাদা। আল্লাহু আকবার বলেন না? রাসূলকে গালি দিলে আল্লাহ পাক বলেন, আমি তার তওবা কোশ্চেন কালও গ্রহণ করি না। ঠিক কিনা বলে? তাহলে কোন খতিবের কি ক্ষমতা আছে ক্ষমা করার? এই লক্ষ জনতাকে জিজ্ঞাসা করি, এর বিচার প্রকাশ্যে মুসলমানদের সামনে করতে হবে। রাসূলের জন্য প্রেম ভালোবাসা আছে কিনা? আছে কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূল বলেন, কোশ্চেন করা ব্যক্তি মুমিন নয় যার কাছে তার বাপ মা, আত্মীয় পরিজন, ছেলে পেলে, দুনিয়ার সবচেয়ে বেশি মহব্বত যে মুমিন আমাকে না করবে, সেই ব্যক্তি হাকিকতে মুমিন নয়। তাহলে আমরা রাসূলকে জীবন দিয়ে ভালোবাসতে রাজি আছে কিনা? আজ রাসূলের আশিক ঘন ঘন পাওয়া যায়। বাংলাদেশে পীর দিয়ে হয় না, বিদেশ থেকে পীর আনতে হয় রাসূলের ইশক দেখাবার জন্য, ঠিক কিনা বলো? আমি জিজ্ঞাসা করি, রাসূলের জন্য যদি তোমার রক্ত এক ফোঁটাও জমিনে না পড়ে, কিয়ামতের দিন যদি রাসূল জিজ্ঞাসা করে, কি নিয়ে এসেছো আমার কাছে শাফাআতের জন্য? বাংলার জমিনে এত কোটি মুসলমান থাকতে আমি বিরাল মোহাম্মদ নাম শুনলাম, কিন্তু তোমরা একটা কথা বলো নেই। আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস। ও শয়তান, দূর হয়ে যাও, এমন উম্মত আমি শাফাআত করি না, ঠিক না বলো? আজ কোন রাষ্ট্রীয় আলোচনা আমি করি না, কোরআন শরীফের কথাই বলি, ঠিক কিনা বলেন? অনেকে আমাকে জিজ্ঞাসা করে, হুজুর কোন দল করেন? বাংলাদেশের দলের যে দুরবস্থা, সকালে এক দল, জোহরে এক দল, আসরে এক দল, মাগরিবে এক দল, আশা এক দল, ঘুমে এক দল, জাগ্রত অবস্থায় এক দল। এত দল করার সময় আমাদের নাই। আর দল বদল, দল বদল। একটা ফুলের তোড়া দিতে পারলেই লাকাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। পিছনের সব, সামনের সব গুনাহ মাফ। ফুলের তোড়া দিলেই হল।
কিন্তু আমরা এমন দল করি যেটা বদল হয় না, ঠিক না বলে? আমরা কোরআনের দল করি, কোরআনের কথা বলি, কালেমার দল করি। আমরা কি কালেমার দল করি? কালেমার দল করেন না কারা কারা? হাত উঠান তো দেখি। এই দুই একজন পর বাংলায় না বুঝলে আর কি করা যায়? আমি তো চট্টগ্রামের ভাষা বলতেছি না, এখন সহজ ভাষাই বলি। ভাষাবিদরা বলেছেন বাংলা ভাষা আহত হয়েছে ঢাকায়, আর এটা মাদা ভেঙে সিলেটে। আমি সিলেটে গিয়েছিলাম গত সপ্তাহে সফর, ভাষা তো বুঝি না। তারা আমাকে বলল পোক্কা অর্থাৎ বস, খাক্কা অর্থাৎ খাও, জাক্কা অর্থাৎ যাও। এগুলো কোরআন শরীফের মধ্যে আছে। আর এর চেয়ে বেশি কঠিন হল চট্টগ্রামের ভাষা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মনে হয় তুই চট্টগ্রামে যখন পাশাপাশি কথা বলে, আঞ্চলিক ভাষা প্রয়োগ করে, তখন কেরামান কাতিবিনের সুযোগে ইস্তেরাহাত নেয়। আলহামদুলিল্লাহ বলেন। ভাষা বুঝে না লিখবে কি? ঠিক না বলেন? তাহলে চট্টগ্রামের ভাষা যদি কোরআন শরীফ নাযিল হতো, ঢাকাবাসীদের কি অবস্থা হতো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আল্লাহ পাক মানুষের কোন ভাষায় কোরআন শরীফ নাযিল করেন নাই। পছন্দিত ভাষা বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, আরবি ভাষায় কোরআন শরীফ নাযিল করেছেন। সুবহানাল্লাহ পড়বেন। পড়তে সহজ না কঠিন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর আই লিতিলাওয়াহ ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন, পৃথিবীর যে ভাষাভাষী হও, কোরআন শরীফ পড়া আমি সহজ করে দিয়েছি। এ কোরআন পড়া দরকার আছে কিনা? কোরআন নিজেও পড়বেন, আওলাদ পর্যন্ত কোরআন ওয়ালা বানাবেন। তাহলে কিয়ামতের দিন রাসূলের হাদিস অনুসারে আল্লাহ পাক মাথার মধ্যে নূরের তাজ পরিধান করাবেন। তো বলতেছিলাম রাসূলের ইশক, রাসূলের মহব্বত। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন শুলির মধ্যে জড়ানো হচ্ছে, জঞ্জির লাগানো হয়েছে, কাফেররা ছোট্ট একটা প্রস্তাব দিল, হে খাব্বাব, শুধু তোমার জবান দিয়ে কথাটা বলো যে তোমার জায়গায় তুমি না হয়ে যদি মুহাম্মদ হতো ভালো হতো। নাউযু বিল্লাহ। ঈমান মুহাব্বত কাকে বলে? ইতিহাস সাক্ষী নেয় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানি জোশে এসে সব জঞ্জির ছেড়ে ফেললেন এবং বললেন, কাফেরের বাচ্চা বললে কি আমার মতো হাজার খাব্বাব জমিন থেকে বিলীন হয়ে যেতে পারে, কিন্তু আমার তোলা আমার নবী আসলে ভালো হতো, এই কথা বলা তো দূরের কথা। খাব্বাব জিন্দা থাকা অবস্থায় রাসূলের কদম মোবারক একটা কাটা দিল, আমার জীবনের বিনিময়টা আমি পছন্দ করি না। নাউযুবিল্লাহ। এটা হতে পারে না। এই ছিল ইশক, মহব্বত। আর আমরা আজ মহব্বত এত বেশি করতে যাই, মহব্বত বেশি করতে করতে রাসূলকে আল্লাহর উপরে উঠাই দিই অনেক সময়, ঠিক কিনা বলেন? কিন্তু ওয়াদউ শাই আলা মাহাল্লিহি হিকমা ওয়া ওয়াদউ শাই আলা গায়রি মাহাল্লিহি যুলমা। যেখানে যেটা রাখার প্রয়োজন, আল্লাহর মহব্বত আল্লাহর জায়গায়, রাসূলের মহব্বত রাসূলের জায়গায়, যারা এভাবে রাখে তারাই হলো বুদ্ধিমান, ঠিক কিনা বলেন? আমি বলতেছিলাম ইসলাম ধ্বংস করার জন্য তিন দল সবসময় কাজ করে। এক নম্বর কারা? এক নম্বর কারা?
है तबाही दीन की इन तीन से, मेरे जालिम पीर जाहिल आलिम बद्दीन से। तीन ধরনের লোকের কারণে আজ ইসলামের দিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুগে যুগে জালেম শাসকেরা ইসলামকে মূলোৎপাটন করতে চেয়েছিল, কিন্তু পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাদাম্মারনাহা তাদবীরা, ঠিক কিনা বলেন? জমিনের সাথে মিশিয়ে দিয়েছে। হাজার দলিল রয়েছে, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। ফিরআউনের লাশ আমি সচক্ষে দেখেছি মিশরের পিরামিডের মধ্যে, যার চোখের ছিদ্র দিয়ে ছোট বাচ্চা ঢুকতে পারে। এই শয়তান দাবি করেছিল আমি বড় রব, কিন্তু আল্লাহ পাক তাকে এখন জমিনের উপরে শোয়া রেখেছে। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফিরআউন রুবুবিয়্যত দাবি করেছিল জমিনের মধ্যে, তোমারই লাশকে আমি তরু তাজা অবস্থায় জমিনের উপরেই রেখে দিলাম, জমিনের নিচে নিব না। লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরে যারা ফিরআউনি দাবি করে তারা যেন সচক্ষে তোমাকে দেখে দেখে নসিহত হাসিল করে। সুবহানাল্লাহ বলেন। আমি লন্ডন মিউজিয়ামে ছোট ফেরাউনের লাশ দেখেছি, সেখানে তারিখ লেখা আছে 4500 বছর আগের লাশ। ডাক্তাররা যদি ঔষধ প্রয়োগ করে, আয়নার বাক্সের মধ্যে যে কাপড় দিয়ে তাকে কাফন দেওয়া হয়েছে, সেই কাপড় সহ 4500 বছর রাখতে পারে। আমার আল্লাহ কি বড়টাকে কিয়ামত পর্যন্ত রাখতে পারে না? বিশ্বাস হয়? এজন্য এই জমিনে যদি নব্য কোন ফেরাউন জন্মগ্রহণ করে থাকো, মিশরের ফেরাউনের দিকে লক্ষ্য করে দেখো, তার যে দশা হয়েছে তোমার সে দশা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের হামি নাসির হওয়ার তৌফিক দান। আজ লক্ষ জনতাকে জিজ্ঞাসা করি, অনেক নীতি আমরা বাংলাদেশে দেখলাম, অনেক নেতা দেখলাম, রেজাল্ট কি আসলো? সব চোর, সব কি? আল্লাহ শুনে বলেন না কি? বলুন কি? চোরের পিছনে আর কয়দিন হাঁটবেন? কয়দিন হাঁটবেন আর চোরের পিছনে? আমরা আর চোরের পিছনে হাঁটতে চাই না, আমরা হাঁটতে চাই মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূলের পিছনে হাঁটতে চাই কি মুসলমান? আল্লাহকে শুনে দেন, তাকবীর দিয়ে যাবে, রাসূলকে চাই। তাহলে আপনারা বিরক্তিবোধ মনে করছেন বেদার হচ্ছেন না? বেদার হলে বালুর মাঠ দাওয়াত দিবেন নেই তো? এখানে দাওয়াত না হলে আব্দুল্লাহ খানা মারা যাবে না, খবরদার। তুমি খাও না, কে খাওয়ায়? বালুর মাঠকে প্রত্যেক বছর আসি না, তাই বুঝি বালুর মাঠের পয়সা বাগে নাই। দেখতে বলো, কে লালন পালন করে? এই ময়দানে আল্লাহর কথা ছাড়া অন্য কোন কথা হবে না, ঠিক আছে? আল্লাহ আমাদের সকলকে কোরআনের হামি এবং নাসির হওয়ার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। তাহলে যুগে যুগে ইসলাম ধ্বংস করার জন্য তিন দল কাজ করে। এক নম্বর কারা? জোর এক নম্বর কারা? আমরা কি জালেম চাই না ভালো চাই? জালেম চাই না ভালো চাই? আজকে লক্ষ জনতার দোয়া আল্লাহ পাক কবুল করতে পারে। আজ এই ময়দানে দোয়া করি, আল্লাহ এমন একজন লোকের হাতে দেশের নেতৃত্ব দাও যিনি তোমাকে ভয় করে। চোরের পিছনে হাঁটতে চাই না, ঠিক বলেন? পরিষ্কার কথা, জীবনটা চোরের পিছনে হেজার বরবাদ করতে চাই না। এক নেতৃত্বের পিছনে হাঁটতে চাই, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল জীবনে চুরি করেছেন? মা কানা নবিয়্যু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশা ওয়া কানা ইয়ামদাহ ওয়ালা ইয়াকুলু ইল্লা হাক্কা। রাসূল জীবনে কোনদিন জবান দিয়ে ফাহিশা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহু আকবার। যার জবানটাই হলো কোরআন শরীফ, যার গোটা জীবনটাই হলো 30 পারা কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এই মহান নেতাবাদ দিয়াজ চোরদের পিছনে হেঁটে হেঁটে দোয়া করো, দোয়া কবুল হবে। এই জন্য দোয়া কবুল হওয়ার জন্য দোয়ার পাত্র হতে হবে। ঠিক না বলো? দোয়ার মুস্তাহিক হতে হবে, লায়ক হতে হবে। দোয়ার লায়ক যদি হও, তুমি এক ডাক দিলে তোমার ডাকের মোকাবেলা আল্লাহ পাক 70 বার জবাব দিবে। আল্লাহ আমাদের সকলকে কোরআন বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আর 2 নম্বর কারা? পীরে জাহেল। জাহেল পীর। বাংলাদেশে জাহেল পীরের অভাব নাই। হক্কানি পীর, হাতে গোনা কয়েকজন। ঠিক কিনা বলেন? লোহাওয়ালা পীর, লাল কাপড়ওয়ালা, চটওয়ালা, লম্বা দাড়িওয়ালা, বস্তাওয়ালা, আর সবচেয়ে যিনি বিলাসতের সবচেয়ে বড় পীর। নাউযুবিল্লাহ কয়েকজন, বাকিরা আলহামদুলিল্লাহ। জোরে নাউযুবিল্লাহ। হক্কানি কোন পীরের সাথে আমাদের দ্বন্দ্ব নেই। পীর হও শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মতো হও। পীর হও হযরতে মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মতো হও। কাফেরদের মোকাবেলায় দিনের বেলায় জিহাদ তলোয়ার নিয়ে করেছেন, আর রাত্রের বেলায় তাহাজ্জুদে পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে জীবন শেষ করেছেন। ঠিক কিনা বলো? এই পীর। ঠিক কিনা বলেন? তাহলে আমি জিজ্ঞাসা করি, 6 মাস পর্যন্ত যে খাবিস গোসল করল না, তার মধ্যে কি বুজুর্গি না শয়তানি? আম্মান তাখুযুনা দীনাকুম। রাসূল বলেছেন কার থেকে দিন গ্রহণ করা বা যাচাই বাছাই করতে হবে। ঠিক কিনা বলেন? যার তার থেকে দিন গ্রহণ করা হারাম। কথা বুঝেন? তাহলে এই বস্তাওয়ালের মধ্যে এই পুরুষ হিসাবে তার নাপাকি আসতে পারে না? যে খাবিস ফরজ গোসল করল না, এর মধ্যে বুজুর্গি না শয়তানি? এই জন্য ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, ইযা তারা আহাদুন আলাল হাওয়া ওয়া সাল্লা আলাল মা হাল হুয়া শাইখুন আম লা। কোন ব্যক্তি যদি বুজুর্গির কারণে চেয়ারে আসমানে উড়ে আর পানিতে মুসাল্লা বিছায়ে নামাজ পড়ে, ওই ব্যক্তিকে পীর? ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি প্রশ্নের জবাব দেন, পীর যার সাথে আল্লাহ এবং রসুলের কোন মুখালেফত নাই, যে আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, শরীয়তের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, হালাল হারাম তামিজ করে চলে, ফরজ তরক করে না, এবং সে আল্লাহ এবং রসুলের হুকুম মেনে চলে, এই ব্যক্তি হল পীর। সুবহানাল্লাহ। আওয়াজ রাজধানী হিসেবে হল না। এখন চিন্তা করছেন যে ওনাকে দাওয়াত দিয়ে আনছে, উনি একাই চিল্লান। কথা বলবেন? এত মুর্দা তেলাওয়াত করার সময় আমাদের নাই। এক হলে কথা বলতে হবে, আর না হলে আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলতে হলে লেনদেন নিতে হবে। রাজা আছেন? আল্লাহ তৌফিক দান করুন। তবে বলতেছিলাম, পীর হওয়ার জন্য মুহাদ্দিসিন, মুফাসসিরিন, উলামায়ে কেরাম 22টা শর্ত দিয়েছে। কয়টা?
কোরআন শরীফ সহি করে পড়তে হবে 1 নম্বর। 2 নম্বর মিশকাত শরীফের হাদিসগুলো জানতে হবে। 3 নম্বর তফসিরে জালালাইনের তফসির জানতে হবে। 4 নম্বর শরহ ওয়াকায়ার মাসআলাগুলি জানতে হবে। ফরজ তরক করতে পারবে না, ওয়াজিবাত তরক করতে পারবে না, সুন্নত তরক করা যাবে না, নফল ইবাদত বেশি বেশি করতে হবে, হালাল হারাম তমিজ করে চলতে হবে। আরো অন্যান্য শুরুত রয়েছে। এই শর্তগুলি তার মধ্যে পেলে সে পীর হওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ বলেন। বস্তা গায়ে দিয়ে যে উলঙ্গ অবস্থায় চলে, শরহ ওয়াকায়ের মাসালা তার মধ্যে আছে, মিশকাত শরীফের হাদিস তার মধ্যে আছে, তফসিরে জালালাইনের তফসির আছে, এবং মুরিদানরা বলে বাবা একটা লাঠি মারের পিঠের মধ্যে বরকতের জন্য। তাবাকাল্লাল বিন নাল, এক শয়তান আরেক শয়তানের সাথে মিশে, ঠিক কিনা বলো? তাহলে জিজ্ঞাসা করি, কোন ভণ্ডপী বাংলার জমিন আমরা সহ্য করবো না। আরে কি আল্লাহু আকবার বলো, মুসলমানের দল এতগুলি, তোমাদের আল্লাহু আকবার আল্লাহর আরশ পর্যন্ত যেতে হবে। যতটুকু আওয়াজ আছে সব আওয়াজ দিয়ে বলতে হবে নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, কোরআন হাদিস, কোরআন হাদিস। আর যেখানে তাকবীর এখানে শয়তান থাকে না। বাংলাদেশে সব শয়তান, আজ বিদেশি শয়তান এসে ইমান লুটার জন্য চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? মুখে বেশি দিন তালা মেরে রাখা যাবে না। সব কথা বন্ধ হয়েছে, কিন্তু এক কথা বন্ধ করা যায় নাই, কোরআনের কথা, ঠিক কিনা বলো? তাহলে এই কথার সাথে একমত আছো কিনা বলো? আজ বুড়াদেরকে মুক্ত করি না, যুবকরা আজ দিশ হারা, সমাজ হারা, চরিত্র হারা, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। আজ যুবকদেরকে জিজ্ঞাসা করি, তোমার বাকি জীবন কোরআনের সাথে যাবে কিনা? দাঁড়ায় দেখা আল্লাহকে। জিজ্ঞাসা করি, পীর, যে সমস্ত পীরের নমুনা আমরা দেখি, শরীয়তের সাথে পীরের কোন মিল আছে? আছে? আমাদের জন্য একজন পীর মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই পীরের উপরে রাজি আছো? খুশি আছো? তাহলে নাজাত পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলের মুত্তাবি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হক্কানি পীরদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই, আগে বলেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের হক পীরদের সাথে মোলাকাত করার তৌফিক দান করুন। আর উলঙ্গ পীর মুরিদানরা বলে কার মধ্যে কি আছে বলা যায়। আচ্ছা, আমি জিজ্ঞাসা করি, যে ব্যক্তি পুরা সতর দেখে রেখেছে আর তার বাকি কি আছে? আছে কিছু? একটাই বাকি আছে, আনতা আব্দুল্লাহ ওয়াহাদা আসাউল্লাহ নাযালতু ফীকা বিসমিল্লাহির রহমানির রহিম। পিঠে আল্লাহ, এটা আল্লাহ, কিছু গরম পানি পিঠের মধ্যে দিলেই ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। হক্কানি পীরদের কাছে যেতে আমাদের কোনো নিষেধ নাই, ঠিক কিনা বলেন? চট্টগ্রাম দেখা যায় বিরাট বিরাট গেট, রোজ শরীফ, গোসল শরীফ, পেশাব শরীফ, পায়খানা শরীফ,
সব শরীফ নাউজুবিল্লাহ বলো। সব শরীফ বানিয়েছ, অথচ মুসলমানের কাছে তিনটা জায়গায় শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, বাইতুল মাকদাস শরীফ। ঠিক কিনা বলো? এছাড়া কোন জায়গা শরীফ নয়। আজ গোটা দুনিয়ার মুসলমানদেরকে গোমরাহ করার জন্য একদল স্লো ফায়দান দিয়ে বিভিন্ন রকমে ইমান নষ্ট করার পায় তারা চালাচ্ছে। ঠিক কিনা বলো? আমরা ইনশাআল্লাহ জিন্দা আছি, আমরা জিন্দা আছি। আমাদের শরীরে এক পদার্থ থাকতে এই দেশে ইসলামকে ভুলণ্ঠিত করতে দিব না ইনশাআল্লাহ। আজ আমরা ওয়াদা করতে হবে, আমরা যদি বয়াত হই শহীদ পীরের হাতে হতে হবে। রাজা আছেন? এবং শহীদ পীরের নমুনা হল যার চেহারার প্রতি লক্ষ্য করলে আল্লাহর কথা ইয়াদ হয়। আর এই শয়তানদের চেহারার প্রতি নজর করলে আল্লাহ তো দূরের কথা, ইবলিসের কথা স্মরণ আসে না। তাহলে আমরা কয় দল বুঝলাম? কয় দল? तबाही दीन के इन तीन से मेरे जालिम पीर जाहिल आलिम बद्दीन से। যশোরের পীর সাহেবের ইমামুল মুত্তাকিন रहनुमाए शरीयत और तरीका, ওনার সূরা ইখলাস শুনলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুল আল্লাহু আহাদ لد لد كفوا احد قل الله احد لد لد كفوا احد نعوذ بالله। এটা এই আয়াত এই কোরআন শরীফের মধ্যে আছে আছে। অথচ ইমামুল মুজাহিদিন, লানত তোমার এই সমস্ত ইমামুল মুজাহিদিনের উপর, দল্লু ফাদাল্লু, নিজেও গোমরা, মুরিদানদেরকে গোমরা বানাচ্ছ। ঠিক কিনা বলো? আর এদের সমালোচনা আল্লাহ পাক কোরআন শরীফে করেছেন, ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক নিজে সমালোচনা করেন। ধর্ম ব্যবসায়ী আজ হোসরত শরীফের নামে, গোসল শরীফের নামে হাজার হাজার মুরিদান একত্রিত করে তাদের অঙ্গ বানে, তাদের পয়সা তারা জুলুম করে লুট করে খায়। এতটুকুন যথেষ্ট নয়। মুরিদানরা রাহে রাত যেতে গেলে তাদেরকে সরল সঠিক আল্লাহর রাস্তা থেকে তাদেরকে মাহরুম করা হয়। ঠিক আছে? আল্লাহ যদি সমালোচনা করে আমরা করতে কোনো আপত্তি আছে কি? আছে কি বলেন? তাহলে এই দুই দল আর তিন দল, 3 নম্বর এটা আরো ভয়ানক। হায় তবাহি দিন কি ইন তিন সে মেরে জালিম পীর জাহিল আলিমে বদ্দীন সে। বদ্দীন আলিম, আলিম নামধারী, অথচ ইলমের আইন তার মধ্যে নাই। ঠিক है बोले? जो पढ़ा आ लिया वे सब कुछ खा लिया, जो पढ़ा देवबंद वे करता है फिर कबंद। এই জন্য কি আল্লাহ পাক তোমাকে ইলম দিয়েছিল? কামাসাল হামার ইয়াহমিল আল-আসফার, পিঠের মধ্যে ইলমের বস্তা আল্লাহ পাক দিয়েছিল, কিন্তু এটার মূল্যায়ন করতে পারলে না গাধার মতো। ঠিক কিনা বলো? আজ উলামায়ে কেরামকে মুআত্তাবান হাত পেশ করব, এখনো সঠিক সরল রাস্তায় আসুন। ঠিক কিনা বলে? দেওবন্দ যারা পড়ে হক্কানি আলেম, যারা সরকারি মাদ্রাসায় পড়ে, কোরআন হাদিস পড়ে, এরা হক্কানি আলেম। ঠিক কিনা বলে? কোন সমালোচনা করার সময় এখন নাই, কোন দলীয় চিন্তা করার সময় এখন নাই। অমুক পীরের মুরিদ, অমুক পীরের খলিফা, অমুক পীরের এটা,
অমুক পীরের সেটা আমরা কোন দল পছন্দ করি না, একদল লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার উপরে কি একমত হতে পারি? আর না পারলে আল্লাহর আযাবের অপেক্ষা করুন। আফগানিস্তানের দুর্দশাদের এই জমিনও হবে, ঠিক কিনা বলুন? এই জমিনে যদি মুসলমানদের উপরে কোনো আঘাত আসে তাহলে প্রতিদিন আলেমদের কারণে আসবে, ঠিক কিনা বলুন? আজ আমার কথাই শেষ, আল্লাহ পাক অন্য সময়ে তৌফিক দান করবেন। আজকে আলেম নামধারী আমরা আজ ইমামতি ঠিক রাখার জন্য ঘুষ দেই, ঠিক কিনা বলেন? ঘুষ প্রয়োগ করি, খতিবি জাহের করার জন্য অনেকে খতিবি ঠিক রাখার জন্য মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়। এ সমস্ত খতিবদের পিছনে নামাজ পড়া ওলামায়ে কেরাম বলুন জায়েজ হবে কিনা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করুন। আমি আজকে খুশি হলাম আপনাদের এই উপস্থিতি দেখে। আমার কথায় যদি ব্যক্তিগত কোনো কথা আপনারা নারাজ হয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন, আমিও মাফ করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم. تبنا يا ربي من كل شرك ومن كل كفر ومن كل معصية لا نعود إليه. اغفر يا الله لأنك غفور رحيم. شكر يا الله، شكر يا الله، شكر يا الله، شكر. الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله. রাত্রের গভীরে দোয়া কবুল হয়। আমরা সকলে আমিন আমিন আওয়াজ দিয়ে পড়ব, চোখের পানি ফেলবো, নরম হব। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ ওয়া মান ইসতাকবারা আযাল্লাহুল্লাহ। আল্লাহর দরবারে নরম যে আল্লাহ পাক তার ইজ্জত বাড়িয়ে দেন, আর যে ব্যক্তি আল্লাহর সাথে খান তেরামি করে আল্লাহ পাক তাকে জিল্লত করেন। এই জন্য আমরা সকলে আদবের সহিত বসে যে যেখানে আছি, কেউ দাঁড়িয়ে না থাকে, সবাই বসে আল্লাহ পাকের দরবারে এই গভীর রজনীতে আমিন আমিন বলে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে আমরা রোনাজারি করব, নিজেদের জন্য, औलाद ফরজনদের জন্য, মুর্দিগানদের জন্য, বিশেষ করে বাংলাদেশের হেফাজতের জন্য। আর যাদের জন্য দোয়া চাওয়া হলো মাহফিল কমিটি থেকে আরম্ভ করে সবার জন্য। আমার মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল সাহেব খুব মারাত্মক অসুস্থ অবস্থায় রয়েছেন, এবং আমাদের আজকের মুফাসসির হযরত মাওলানা
মাহবুবুর রহমান সাহেব ওনার আম্মাজান ইন্তেকাল করেছেন, দোয়া চেয়েছেন। এবং আজকের সভাপতি, এই মাহফিল পরিচালক এবং সেক্রেটারি সাহেব, মাহফিল কমিটির সমস্ত সদস্যবৃন্দের জন্য, গোটা ঢাকাবাসীর জন্য আল্লাহ পাক যেন রহমত কবুল করেন। আমিন আমিন বলতে হবে। ওলামায়ে কেরামের আজ্জত সম্মান করবেন। ওলামায়ে কেরামের আজ্জত করা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা খালফা আলিমিন ফাকান্নামা সাল্লা খালফা নবিয়্যিন। যে একজন আলেমের পিছনে নামাজ আদায় করলো, সে যেন একজন নবীর পিছনে নামাজ পড়ল। আলেম ওলামার শ্রদ্ধা ভক্তি করতে হবে। আলেম ওলামা আপনাদের দুশ্মন নয়, আপনাদের সবচেয়ে প্রিয় পাত্র হল আলেমরা। ঠিক কিনা বলেন? আমাদেরকে দুশ্মনী ভাব যারা করছে, আলেম বিদ্বেষী যারা, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করে দেন, আর নসিব না থাকলে আল্লাহর লানত দিয়ে হালাক করে দেন। আমরা আজ আমিন আমিন বলবো। আল্লাহ পাক আমাদের সকলের দোয়া যেন কবুল করেন। আমিও দোয়া চাচ্ছি আমার জন্য, আল্লাহ পাক যেন সুস্থতার মাধ্যমে দ্বীন তাবলীগ করার তৌফিক দান করেন। আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তারা হক্কানি আলেম হতে পারে। এবং আমার ছোট বাচ্চা যে সূরা ফাতিহা পড়েছে, সে হজ করেছে আমার সাথে, এজন্য সে অসুস্থ, আল্লাহ পাক যেন তাকে শিফায়ে কুল্লিয়া আজেলা দায়মা দান করে। আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমি দোয়া করি এই লক্ষ জনতা যারা আজ ময়দানে বসা আছে, কিছু খাওয়ার উদ্দেশ্যে তারা আসে নাই, মওলা তোমার মুহাব্বত, তোমার দয়া, তোমার মুহাব্বত পাওয়ার উদ্দেশ্যে, তোমার হাবিবের আশিক হওয়ার উদ্দেশ্যে তারা ময়দানে এসেছে। প্রত্যেকটা লোককে দোয়ার মাধ্যমে এই ময়দান থেকে ওলি বানায় উঠাও। এবং যে মা বোনরা এসেছেন, আল্লাহ পাক সে মা বোনদেরকেও আবেদা জাহেদা হিসেবে কবুল করুন। এবং তাদেরকে আল্লাহ পাক হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হাসর করুন। এবং আমাদের সকলকে দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করুন। যে পুরুষদেরকে এবং যে যুবকদেরকে তোমার দ্বীনের জন্য ওয়াদা করালাম, পরওয়ারদিগার এদেরকে তোমার দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করো। এবং উলামায়ে কেরামের কাছে আমি দোয়া চাই, আপনারা সকলে দোয়া করবেন আমাদেরকে যেন আল্লাহ পাক সুস্থতার মাধ্যমে দ্বীনের তাবলীগ করার তৌফিক দান করেন। আমি উলামায়ে কেরামের জন্য দোয়া চাচ্ছি আপনাদের কাছে, আল্লাহ পাক যেন তাদেরকে নেক হায়াত দান করেন, হক কথা বলার তৌফিক দান করেন। ওরা লক্ষ জনতা তোমার দরবার হাত উঠে রেখেছে, ওরা তাদের প্রতি কি তোমার দয়া হবে না? ময়দান থেকে প্রত্যেকটা লোককে ওলি বানিয়ে উঠাও, গুনাহ বানিয়ে উঠাও। বাংলাদেশের উপর তোমার রহমত নাযিল করো। যারা দেশকে রক্তিম চক্ষু দেখায়, বদনজর থেকে দেশকে হেফাজত করো। বল আমরা মুসলমানি এতিম, আমাদেরকে তোমার রহমতের চাদরে হেফাজত করো মওলা। জাতির হাতে আমাদের উঠে দিও না, জাতির হাতে আমাদের উঠে দিও না। ওরা লক্ষ জনতার চিৎকার, তুমি কে বলা শোনো না? নিশ্চয় শোনো আমাদের ডাক, আমাদের ডাকে সাড়া দাও, আমাদের ডাকে সাড়া দাও। ইয়া আল্লাহ, মাহফিলের ইন্তজাম যারা করেছেন, সভাপতি সাহেব, মাহফিল পরিচালক, সেক্রেটারি সাহেব এবং এই মাহফিলের কমিটি থেকে আরম্ভ করে উলামায়ে কেরাম সহ যারা আজ স্টেজে বসে আছেন, সমস্ত উলামায়ে কেরাম, আইম্মায়ে আযম এবং আমার সামনে যারা উপবিষ্ট, দূর দূরান্ত থেকে আগত তোমার মাহবুব বন্দেরা, নারী পুরুষ, আবার বৃদ্ধ বলিত যুবক সহজের হাত উঠেছে, আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল করে না। ঢাকাকে তোমার দ্বীনের জন্য কবুল করে না, ঢাকাকে তোমার ইসলামের মার্কাজ হিসেবে কবুল করে না।
এই ঢাকা থেকে কালেমার আওয়াজ উঠতে হবে মওলা। আমাদের প্রচেষ্টায় যদি কোরআন কায়েম না হয়, তোমার কুদরত দিয়ে হল 1 ঘন্টার জন্য বাংলার জমিনে কোরআন কায়েম করে দেখার। কোরআনের তাফসীর শুনে আসছে সারা জীবন, কোরআনের আওয়াজ শুনে আসছে সারা জীবন, কিন্তু কোরআনের ফায়দা আমরা দেখতে পারি নাই, কোরআনের সুফল আমরা দেখতে পারি নাই। মওলা বদনসিব আমরা, মওলা কিয়ামতের দিন যদি ধরে বসে উপায় থাকবে না। মওলা আমাদের প্রচেষ্টায় যদি কোরআন কায়েম না হয়, মেহরবানি করে তোমার কুদরত দিয়ে হল 1 ঘন্টার জন্য বাংলার জমিনে কোরআন কায়েম করে সুফল দেখা দাও। মওলা এদেশের পরিচালক যারা, তত্ত্বাবধায়ক সরকারকে যোগ্যতার সহিত দেশ শাসন করার তৌফিক দাও, সততার সহিত দেশ শাসন করার তৌফিক দাও। এদেশকে যারা হেফাজত করছে সেনাবাহিনী, মিডিয়া, র্যাব, পুলিশ সহ যারা আজ দেশের হেফাজতের দায়িত্ব রয়েছে, সততার সহিত, যোগ্যতার সহিত, আমানতদারির সহিত দেশ প্রেমিক হয়ে এই দেশকে হেফাজত করার তাদের তৌফিক দাও। যারা এই দেশ সম্পর্কে কুচিন্তা করে, মওলা তাদেরকে তোমার হাতে উঠে দিয়া তোমার যা ফেলে তুমি তা করে দেখাও। মওলা আমাদের হাত ফিরে দিয়ে না মওলা, বন্যার কাগজি বিনতির দিকে একবার নজর করে দেখাও। মওলা আমাদের মধ্যে যারা অসুস্থ, মওলা তাদেরকে সেবায় করলে আজ লাগায় দান করো। মওলা আমাদের ভাইস প্রিন্সিপাল সাহেব এবং আমাদের কমিটির মধ্যে যারা অসুস্থ রয়েছেন, এই মাহফিল কমিটির মধ্যে যারা অসুস্থ রয়েছেন, এবং ওলামায়ে কেরাম যারা এই মাহফিলে সহযোগিতা করেছেন, মওলা এই মাহফিলের ওসিলা সকলকে কবুল করে নাও। আমাদের মধ্যে যারা মুর্তেগান অন্ধকার কবরে শোয়া আছে, জানি না কবরে কতদিন থাকতে হবে মওলা, সমস্ত মুসলমানদের কবরকে রওদাতুন মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দাও, প্রত্যেককে জান্নাতুল ফিরদাউস দান করে দাও। হক্কানি উলামায়ে কেরামের নেক হায়াত দাও, সহি বয়ান করার তৌফিক দাও। হক্কানি পীর মাশায়েখদেরকে নেক হায়াত দান করো। প্রত্যেক যারা আল্লাহর দ্বীনের দুশমন যারা, এবং যারা কোরআনের দুশমন, নবীর দুশমন, আল্লাহর দুশমন, মওলা তাদেরকে মেহরবানি করে হেদায়েত করে দাও, তাদেরকে হেদায়েত করে দাও। যারা রসুলকে হায়াত করেছে তাদের হেদায়েত। মওলা আমার औलाद ফজলকে দিনদার ইমানদার হিসাবে, যোগ্য আলেম হিসাবে দেশে হেদায়েত করার এবং সহি আলেম হওয়ার, নেককার ফরজন্দ হওয়ার তৌফিক দাও। औलाद ফরজন্দ দিয়ে কিয়ামতের দিন বদ औलाদের কারণে আমাদেরকে জাহান্নামী করো না। ওরা নেককার औलाद চাই, ওরা নেককার औलाद চাই। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا পরওয়ারদিগার আলম কঠিন রোগ দিয়ে আমাদের হালাক করে দিও না, কঠিন রোগ দিয়ে আমাদের হালাক করে দিও না। মওলা ডাক্তারের মহতাজ করো না, দাওয়ার মহতাজ করো না, হসপিটালের মহতাজ করো না। মওলা তুমি নিজে আমাদের জন্য সাফি এবং কাফি হয়ে যাও। প্রত্যেকটা আলেম হক্কানি আলেমদের খেয়াল দাও, হক্কানি আলেমদেরকে হক কথা বলার তৌফিক দাও। বাজে কথা থেকে জবান হেফাজত করো। মওলা কোন জিনিস ভুল বলে থাকলে তোমার বন্দাদের দিল থেকে মিটাইয়ে দাও, আর হক কথা বলে থাকলে আমাকে আমল করার তৌফিক দাও। মওলা এই লক্ষ জনতার মধ্যে আজ কোরআনকে সাক্ষী রেখে গভীর রজনীতে মওলা তোমার দরবারে ফরিয়াদ, মওলা এমন একজন সৎ শাসক বাংলার জমিনে দাও যার কারণে দেশের লোক নিরাপদ থাকতে পারে, কোরআন হেফাজত হতে পারে, তোমার দ্বীনের হেফাজত হতে পারে, তোমার নবীর
রেসালত হেফাজত হতে পারে, জনগণ যেন সুখে শান্তিতে দেশে থাকতে পারে, রাজানি চুরি ডাকাতি থেকে দেশকে হেফাজত করে। ওরা এমন একজন যোগ্য লোককে দেশের শাসন ভার তার হাতে তুলে দাও।